গুমের 2 মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। হাসিনার স্টেট ডিফেন্স নিযুক্ত হলেন পান্না। ভূমিকম্প আতঙ্কে বন্ধ হওয়ার পর হল ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের সিদ্ধান্তের প্রশংসা। এবং ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি 3 ভাগে নিয়ন্ত্রণ হবে বললেন ইসি সচিব। আস্থা ফেরাতে কাজ করার আহ্বান কমনওয়েলথের। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 মামলার একটির অভিযোগ গঠনের শুনানি 3 ডিসেম্বর ও অন্যটির 7 ডিসেম্বর। রবিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দিন ধার্য করেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী জেড.আই খান পান্না। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন শিক্ষার্থীরা। রবিবার থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে। ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, শহীদুল্লাহ হল সহ অধিকাংশ হল জরাজীর্ণ হয়ে আছে। নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ 3 দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী। এর আগে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। পুরো দেশকে রেড, ইয়েলো, গ্রিন 3টি জোনে ভাগ করে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচুয়ে। পরে গণমাধ্যমকে ইসি সচিব জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ইসির কাছে জানতে চেয়েছেন কমনওয়েলথ মহাসচিব। কমিশনের অগ্রগতির সন্তোষ প্রকাশ করেন তিনি। একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জ হলেও কমিশন সফলতার সাথে এটি মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করেন কমনওয়েলথ। নির্বাচনকে সামনে রেখে ইসিকে যে কোনো ধরনের সহযোগিতা করতে সংস্থাটি প্রস্তুত বলেও জানান ইসি সচিব। তবে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি। স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। বাকি ইউকে আমাদেরকে সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন। আর আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা 3টা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জানান, 2009-এর পর দেশে যে বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল এগুলো নবায়ন না করায় সেগুলোর লাইসেন্স বাতিল হয়ে গেছে। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কোনো নতুন করে অস্ত্রের লাইসেন্স দেয়নি। ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সচেতনতা ছাড়া এক্ষেত্রে করণীয় তেমন নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে এই
যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3টা 4টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। চাঁদপুর ২ নির্বাচনী এলাকায় বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার অনুসারী ও তৃণমূল বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি সহ অনেকে। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিটি দফা পূর্ণ করা হবে, তখন সাধারণ মানুষ ৩১ দফার মর্ম বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেজাউল করিম খান চুন্নুর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল সহ অনেকে। মেরামত করার জন্য প্রয়োজন, এইগুলি রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আমাদের দল আসবে। গাজীপুরের কোনাবাড়ির ৭ নং ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি বলেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতবার হুমকির মুখে পড়েছে ততবার বিএনপির নেতৃত্ব দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি সাবেক সভাপতি রবিউল আলম রবি, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাজ্জাদুর রহমান মামুন, সাবেক সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসনে ভোট চেয়ে গণসংযোগ পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়েছে। বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি উত্তর ও মধ্যপাড়া এলাকায় এই পথসভা হয়। স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ রাঙ্গার সঞ্চালনায় পথসভার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শাহ মোহাম্মদ মেহেদি হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ফারুকুল ইসলাম ফারুক সহ অনেকে। সেই জন্য আমরা ওনার হাতকে শক্তি তাহলে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল কাউসার মেরিট মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পৌরসভার কলেজ মোড়ে মাদ্রাসার পাশে এই অনুষ্ঠান হয়। পরে আল কাউসার মেরিট মাদ্রাসা ও আত তাসলিম বালিকা মাদ্রাসার উদ্যোগে ৪ জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিন, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা শাহজালাল, মাদ্রাসার পরিচালক মাওলানা জোনায়েদ হোসেন, কলেজ মোড় দারুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান খান ও সমাজসেবক আতিকুর রহমান বাবু সহ অনেকে। পিরোজপুরের বিজ্ঞাপন সংস্থা AMVBBDO এর উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এই কর্মসূচির আওতায় উপকার
ভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ইন্টার্নশিপ রিকোয়ারমেন্ট বিশেষজ্ঞ দেবী বিশ্বাস, ইন্টার্নশিপ নিয়োগ বিশেষজ্ঞ অন্ময়, স্থানীয় শাখার সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের গ্রামে নতুন এএমবি একটা কোম্পানি আসছে, তা দিয়ে যে আমাদের সাহায্য করছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের যে সাহায্য সহযোগিতা করতেছে বা আমাদের এই কোর্সে আমরা তো অত্যন্ত আনন্দিত এবং খুশি। এই গ্রামে কখনো আয়োজন হয়নি, আমার একটি সুযোগ হয়েছে এবং এমবি কোম্পানির দ্বারা আমরা এটি করতে পেরেছি। এর জন্য খুবই খুশি এবং আমরা এই ধরনের কাজ আরো করতে চাই ভবিষ্যতে এবং সকলের আশীর্বাদ প্রয়োজন। ধন্যবাদ। গাজীপুরের শ্রীপুরে স্থানীয় এক ব্যক্তির জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে একটি পশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দীর্ঘদিন জমি দখল ফিরিয়ে না দেয়ায় জমির মালিক শামসুল হক মণ্ডল সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে জানান, জোর করে নিউ হোপ ফিডমিল কর্তৃপক্ষ তার পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন। দীর্ঘদিন ধরে তাদের সাথে এ নিয়ে দেন দরবার করলেও তারা শেষ পর্যন্ত জমি ফিরিয়ে দিতে রাজি হয়নি। যদিও নিউ হোপ ফিডমিলের সহকারী ব্যবস্থাপক রাজিবুল হক বলেন, সীমানা প্রাচীর সহ জমি কিনেছেন তারা। দখল করে রেখেছে। আমি আমার একটীয় পৈতৃক সম্পত্তির মালিক, যা নিউ ফিডমিল জোরপূর্বক অবৈধভাবে বিগত 18-19 বছর যাবৎ দখল করে রেখেছেন। তারা দীর্ঘ এই 17-18 বছর যাবৎ আমাকে দিচ্ছি বলে, আমার জমির ফয়সালা করবে বলে আমাকে সময় দিয়ে আসতেছিল এবং আজকে এটা না কালকে ওইটা, কালকে ওইটা না কালকে ওইটা, এমন ভাবে কালক্ষেপণ করতেছিল। এখন আমি সবার কাছে আবেদন জানাবো এই যে আমার জমিটা যেভাবে আমি সুন্দর প্রতিকার পাই এবং উদ্ধার করতে পারি, সেই ব্যবস্থা আপনারা আমাকে করে দিবেন। নানা আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পানপুঞ্জি মাঠে খাসিয়া নৃগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। খাসিয়া সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী এই উৎসবকে খাসি সেঙ্কুরসনেম নামে অভিহিত করে। পুঞ্জির ঘরে ঘরে ছিল উৎসবের আলাদা আবেশ। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ নানা রঙের ঐতিহ্যবাহী পোশাকে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বৃহত্তর সিলেট অঞ্চলের প্রায় 70টি খাসিয়া পুঞ্জি থেকে আসা নারী, পুরুষ ও শিশু কিশোররা নিজস্ব পোশাকে মেলায় অংশ নেন। চলে নতুন বছরের কেনাকাটা। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল ঐতিহ্যবাহী খাসি পোশাকে মেয়েদের নাচ গান, তৈলযুক্ত বাঁশে ওঠার প্রতিযোগিতা, পান গুছানো, তীর ধনুক খেলা এবং নানা সাংস্কৃতিক আয়োজন। পাশাপাশি বিভিন্ন ধর্মের বন্ধু বান্ধবদের অংশগ্রহণে চলে মিলন মেলা ও আপ্যায়ন। দস্তুরের অনুযায়ী আমাদের এখানে নাচ আমরা পরিবেশন করছি, গান পরিবেশন হবে এবং আমাদের ঐতিহ্য কিছু খেলাধুলা আমরা এখানে আজকে প্রদর্শন করব। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, মানে বছরে একবার হয় বর্ষবিদায়। প্রত্যেক বছর এই প্রোগ্রাম হয়। আজকে আমরা কালিঞ্জিপুঞ্জি থেকে আসছি নাচ করার জন্য। It's really nice. Yeah. It was like really fun to just watch all the things that happens and go to the market and the different like shops here, and it's really nice. I'm really enjoying it. আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাধীন লিও জেলা 315B4 বাংলাদেশের সাবেক লিও জেলা সভাপতি ও প্রাক্তন লিওদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে লিও প্রেসিডেন্ট ফোরামের উদ্যোগে লিও জেলা সাবেক প্রাক্তন সভাপতি ও ফোরামের সভাপতি লায়ন্স কামরুল ইসলাম পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর মুসলেহ উদ্দিন আহমেদ অপু। লিও জেলার সাবেক সভাপতি আনিসুল হক চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক লিও পুনর্মিলনী ফোরাম 2025-এর চেয়ারম্যান ও সাবেক লিও জেলা সভাপতি লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ।
গণমাধ্যমের কর্মীদের কল্যাণে সর্বদা CRA এই স্লোগানে সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উৎসব মুখর ও আনন্দের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে CRA সভাপতি সোহাগ আরেফিন সভাপতিত্বে ও সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহিন ও টিভি উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, অ্যাডিশনাল এসপি শেখ মোহাম্মদ সেলিম সহ অনেকে। পরে চট্টগ্রাম এশিয়ান টিভির ব্যুরো অফিসের ক্যামেরা পার্সোনালিটি মজুমদার সহ গণমাধ্যমের কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। আমাদের সার্বজনীন সাফল্য কামনা করছি এবং ইনচার্জ গ্লোবাল চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর সৃষ্ট বিভাজন নিরসন এবং দলের ঐক্য রক্ষার দাবিতে প্রবীণ নেতা সালাহ উদ্দিনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সোহেল। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফজল বারিক, উপজেলা বিএনপি নেতা বজলুল রহিম, অ্যাডভোকেট MA কাশেম, মোহাম্মদ হোসেন সহ অনেকে। চট্টগ্রামের সন্দ্বীপে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা দক্ষিণ সন্দ্বীপ ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সহ মোট ৮৫টি প্রতিষ্ঠানের চতুর্থ ও অষ্টম শ্রেণীর ৫৫৩ জন মেধাবী শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সহকারী পরিচালক মোহাম্মদ সোয়াইবের সঞ্চালনায় কেন্দ্র পরিদর্শনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ রফিক আলম সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। গুমের 2 মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। হাসিনা স্টেট ডিফেন্স নিযুক্ত হলেন পান্না। ভূমিকম্প আতঙ্কে বন্ধ হওয়ার পর হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রশাসনের সিদ্ধান্তের প্রশংসা। এবং ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি 3 ভাগে নিয়ন্ত্রণ হবে বললেন ইসি সচিব। আস্থা ফেরাতে প্রচারণার গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।